নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব কচু শাক রেসিপি। তো সেই জন্য মা এখানে কচু শাকটা কেটে নিচ্ছে। আর কচু শাকের তো দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে ভর্তি হয়ে গেছে। শুধু আমরা না, সবাই এসেই কেটে নিয়ে যায় খাওয়ার জন্যে। তো এখানে মা কচু শাকগুলো তুলে এনে এখন কচু শাকগুলোকে সব কেটে নিচ্ছে। মা কিন্তু এখানে কচু শাকটা কেটে ভালো করে ধুয়েও নিয়েছে। এরপর সেদ্ধ বসাবে, আর তার আগে কিন্তু ছোলাগুলোকে দিয়ে দিচ্ছে, না হলে সেদ্ধ হবে না ছোলাটা। আর আজকে কচু শাক কিন্তু ছোলা নারকোল দুটো দিয়েই হবে। তবে তোমরা কিন্তু ছোলা নারকোল দিয়ে নিরামিষ কচু শাকটাই বেশি ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু আমাদের নিরামিষ নয়, তাই কিন্তু মা পেঁয়াজ টেঁয়াজ সব দিয়েই করবে কচু শাকটা। তোমরা চাইলে এগুলো কিন্তু বাদ দিতে পারো। এরপর লবণ দিয়ে কিন্তু কচু শাকটা ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে। আর নিরামিষ কচু শাকটা বেশি ভালোও লাগে খেতে ছোলা নারকোল দিয়ে। কচু শাকটা সেদ্ধ করা হয়ে গেছে, আর মাছ উবড়িতে ঢেলেও নিয়েছে। এরপর আমি এখানে একটা গ্লাস নিয়েছি। গ্লাসটা নিয়ে কিন্তু কচু শাকটা একদম চিপে চিপে কচু শাকের সব জলগুলো কিন্তু বার করতে হবে, না হলে কিন্তু কচু শাকটা কিটাতে পারে। দেখো, সব কচু শাক তো কিটায় না, তবুও এরকম করা ভালো, যাতে একদমই না কিটায়। তবে আমাদের এই কচু শাক কিন্তু একদমই গলায় লাগে না। চলো এবার কচু শাকটা রান্নাটা বসাতে হবে। সেই জন্য মা প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছে ফোড়নে শুকনো লঙ্কা, 3-4টে শুকনো লঙ্কা দিয়েছে। আর দিয়েছে 2টো তেজপাতা চিড়ে। এরপর দিয়েছে সামান্য একটু কালো জিরে। তেলের মধ্যে দিয়েছে রসুন বাটা। তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে মা আজকে কচু শাকটা পেঁয়াজ রসুন দিয়ে করবে, নিরামিষ করবে না। এরপর দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে কিন্তু আমি একদম হালকা বাদামি করে ভেজে নেব। যতক্ষণে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি, ততক্ষণে মা কিন্তু আবারও কচু শাকটা গ্লাস দিয়ে চিপে চিপে জল বার করছে। দেখেছো কতটা কতটা পরিমাণে জল বের হচ্ছে? এই জলটা কিন্তু ফেলে দিলে একদমই কচু শাকটা আর গলায় লাগবে না, যদিও বা লাগে। তো এরপর কিন্তু পেঁয়াজটা আমি হালকা বাদামি করে কিন্তু ভেজে নিয়েছি। এরপর মা দিয়ে দিল আদা বাটা, জিরে বাটা। আর পেঁয়াজের সাথে কিন্তু সব মশলাগুলো কষিয়ে নিতে হবে ভালো করে, যেহেতু কচু শাকটা কিন্তু একদম সেদ্ধ হয়ে রেডি আছে। তারপর কচু শাকটা দিয়ে বেশ কিছুক্ষণ মানে রান্না করলেই কিন্তু একদম রেডি হয়ে যায়। কারণ কচু শাক তো আর সেদ্ধ হওয়ার ব্যাপার নেই, সেদ্ধ প্রথমেই হয়ে গেল। আর মা কিন্তু কচু শাক সেদ্ধ করার সময় লবণ দিয়েছিল, সেই জন্য এখন কিন্তু একদম অল্প পরিমাণে, মানে 1 চামচ মতো লবণ দিয়েছে। আর এখানে হলুদ গুঁড়োও দিয়েছে। সব মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর সবার শেষে দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু এই কড়াটায় কচু শাক সেদ্ধ করেছিল, সেই জন্য কড়াই কিন্তু মশলাগুলো একটু লেগে লেগে যাচ্ছে, এটা কোনো ব্যাপার না। তো এরপর কিন্তু মা 1 চামচ চিনিও দিয়ে দিয়েছে। এরপর সেদ্ধ করে রাখা কচু শাকটা মা দিয়ে দিল। এবার কচু শাকের সাথে কিন্তু সব মশলাগুলো খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। তো এরপর কিন্তু এতক্ষণ আমি নাড়ছিলাম, আর এক হাতে ফোন ধরে এক হাতে কিন্তু খুন্তি নাড়াটা বড়ই সমস্যা। তো এখন কিন্তু মা মা মানে করছে। সব মশলাগুলোর সাথে কিন্তু ভালো করে কচু শাকটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে কচু শাকের মধ্যে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায়। কচু শাকটা কিন্তু এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ হয়। এর আগে অনেকবার খেয়েছি, নিরামিষের দিনেও খেয়েছি, তারপরে পেঁয়াজ রসুন দিয়েও এর আগে মা করেছিল, খেয়েছি। কচু শাকটা কিন্তু রেডি হয়ে গেছে, আর নামানোর আগে কিন্তু মা দিয়ে দিচ্ছে নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা এই সময় দিতে হবে। নারকেল কোড়াটা দিয়ে একটু নেড়েচেড়েই কিন্তু কচু শাকটা নামিয়ে নিতে হবে। তো আজকের কচু শাকটা তো একদম ফাটাফাটি রান্না হচ্ছে, আর তোমরাও যদি এইভাবে অবশ্যই রান্না করে একদিন খেয়ে দেখো বন্ধুরা, দারুণ খেতে হয়। কচু শাকটা মা কিন্তু নামিয়ে নিয়েছে, আর তোমরা দেখে বুঝতেই পারছো যে কচু শাকটা কেমন হয়েছে, একদম কিন্তু শুকনো শুকনো গায়ে গায়ে। আর মা কিছুটা নারকেল কোড়া রেখেও ছিল, ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। তো আজকে এই পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।
চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এইভাবে কিন্তু একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কচু শাক। আশা করছি তোমাদের ভালো লাগবে, সত্যি দারুণ খেতে হয়। নিরামিষ তো আমরা প্রায় সময়ই খাই কচু শাক, আর এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।